আমাকে বলেছো যে দাদা আমার জব এমআরের আমার জন্য কোন বাইকটা বেস্ট হবে। তোমরা অনেকেই বলেছো যে আমি শুধুমাত্র সিটিতে চালাবো, তার জন্য আমার কোন সিসির বাইক আমার বেস্ট হবে, বা আমি আমার ডেলি 50 কিলোমিটার 60 কিলোমিটারের জার্নি করতে হয়, তো তার জন্য আমার জন্য কোন বাইক ইকোনমিক্যাল বাইক যেটা বাজেটের মধ্যে ফিট হবে সেই জিনিসটা বেস্ট হবে। তো আমি ভাবলাম এটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক, এটা নিয়ে একটুখানি কথা বলা যাক। পৌষ মাস পড়ে গেছে, আর পৌষ মাস পড়ে যাওয়ার পর এই প্রথমবার আমি এই শীতে এই প্রথমবার আমি শাল গায়ে দিয়ে ব্লগ শ্যুট করছি। আমার শাল গায়ে দিতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। সকালবেলা উঠে গরম গরম সেই অ্যাজ ইউজুয়াল আমার তুলসী পাতা দিয়ে চা খাওয়া, এই যে হ্যাবিটটা যেটা আমি করেছি না, এই হ্যাবিটটাতে আমার গলার আগে শীতকালে একটা হতো যে একটু খসখস খসখস একটু খড়খড়ে ভাব হতো, হ্যাঁ, একটু স্ক্র্যাচ হয়ে গেছে এরকম মনে হতো, কিন্তু সারাদিনে এই জিনিসটা ফিল হতো। কিন্তু এই তুলসী পাতা দিয়ে চা খাওয়ার পর থেকে এই জিনিসটা কিন্তু প্রবলেম কিন্তু কেটে গেছে আমার। এটা আমি নট অনলি শীতকাল, আমি রেগুলার বেসিসেই খাই। তো তোমরাও একবার ট্রাই করো, হেলদি জিনিস টিপস এটা বলছি তোমাদেরকে, একবার ট্রাই করে দেখো, 1 মাস ট্রাই করে দেখো, দেখবে অনেক ভালো উপকার পাবে, অনেক ভালো উপকার পাবে। শাল গায়ে দিয়ে তো আর এরকমভাবে বাইক ধোয়া যাবে না, তাই হাফ প্যান্ট আর জামা পরে একদম দুটো বাইক ধুয়ে নিলাম আজকে। ওই বাইকটার সম্বন্ধে আমি বলি, আমার যে ছোটো বাইকটা রয়েছে, এই ছোটো বাইকটা তোমাদেরকে আগেও বলেছিলাম যে এটার দুটো প্রবলেম হয়েছে। এক হচ্ছে এখান থেকে অয়েল সিলটা কেটে যাওয়াতে পুরোপুরি অয়েল লিক হয়েছে, যার জন্য এই জায়গাটা পুরো দেখো অয়েলি হয়ে রয়েছে এটা। আর আরেকটা হচ্ছে টায়ার আমার চেঞ্জ করা হয়নি, ফ্রন্ট টায়ার, আর এটা হচ্ছে পেছনের টায়ার। টায়ারের অবস্থা খুবই খারাপ, টায়ার একদম বসে গেছে, আর এখান থেকে ফেটেওছে কিছুটা। তো এই টায়ার আমাকে চেঞ্জ করতে হবে, এই দুটো আমার চেঞ্জ করা হয়নি। আর লোকালে আমি সাধারণত আমার এই ছোটো বাইকটাই চালাই, তার কারণ ছোটো বাইকটাতে মাইলেজ ভালো পাওয়া যায়, এটা হচ্ছে আমার লোকালে এটা চালানোর কারণ। আর আমি বাধ্য হয়ে ডমিনারটা চালাচ্ছি লোকালে, কিন্তু বিশ্বাস করো ডমিনার লোকালে আমার বাড়ি থেকে আমার স্টোর যেতে কিলোমিটার যদি আমি ধরি 1.5 থেকে 2 কিলোমিটার, তো 1.5 থেকে 2 2 4 4 4 8, খুব বড় জোর হলে ডেলি আমাকে 10 কিলোমিটার আমাকে এই বাইকটা চালাতে হয়। খুব বড় জোর হলে আপ ডাউন মিলিয়ে যদি বাইরে না বেরোই আমি, তাহলে 10 কিলোমিটারের মতো আমাকে বাইকটা চালাতে হয়। 10 কিলোমিটার চালাতে না খুব গায়ে লাগে, কারণ তেল ভরেছি, আমাদেরকে দেখাবো আমি তেল ভরেছি, সে তেল এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মাইলেজ লোকালে ভীষণই কম পাওয়া যায়, ভীষণই কম পাওয়া যায়, তার জন্য এত বিরক্তি লাগে, আর ইকোনমিক্যাল নয়। কিন্তু হাইওয়ে গেলে এই বাইকটারই চরিত্র কিন্তু একদমই বদলে যায়, একদমই বদলে যায়, বাট নট ফর লোকাল। আমার বিচিত্রগুপ্তের যে খাতাটা রয়েছে সেই খাতাটা খুলে আমি দেখলাম যে লাস্ট আমি ফুয়েল আপ করেছিলাম হচ্ছে 10 তারিখে, এই মাসের 10 তারিখ, আর আজকে হচ্ছে 19 তারিখ, 19শে ডিসেম্বর, আজকে 19 তারিখ, 10 তারিখের মধ্যে। বাবা ফোন করছে, দাঁড়াও 1 সেকেন্ড কথা বলে নিই। হ্যাঁ বলো। হ্যাঁ 10 তারিখে আমি ফুয়েল আপ করেছিলাম, আজ হচ্ছে 19 তারিখ, আর ফুয়েল আপ করেছিলাম আমার যা যা রয়েছে সমস্ত কিছু এই খাতার মধ্যে লেখা থাকে, দেখো 10 তারিখ 5 লিটার 525 টাকা। তো এইটা 9 দিন, 9 দিনে আমার 5 লিটার তেল শেষ, আর আমার বাইকটা রান করেছে ধরে নাও 103 104 কিলোমিটার, লোকালে আমার ডমিনারে মাইলেজ আমি পাচ্ছি ওই 25 কিলোমিটারের এদিক ওদিক, 25 পয়েন্ট সামথিং। আর এই 5 লিটার ফুয়েলটা যদি আমি হন্ডা সিভি ইউনিকর্ন ড্যাসলারে আমার ছোটো বাইকটাতে যদি আমি ভরতাম, তাহলে আমার যেটা হতো সেটা হচ্ছে গিয়ে মোটামুটি 40 কিলোমিটার পার লিটারও যদি আমি ধরি, তাহলে 40 কিলোমিটার পার লিটারে আমার পড়ে যেত হচ্ছে ওই
5 লিটার তো 4 5 20 200 কিলোমিটার, মানে 200 কিলোমিটার তো আরামসে যেত, মানে লোকালে চালানোর ক্ষেত্রে। তো 200 কিলোমিটার লোকালে চালানো মোটামুটি তো আমার জন্য তো ঠিকই আছে, মাস চলে যেত, মাস 20 দিন তো মিনিমাম যেতই আমার, 10 কিলোমিটার করে যদি আমি ধরি। এবারে তোমরা ভাবছো যে হঠাৎ করে আজকে আমি বাইকের মাইলেজ নিয়ে কেন এত কথা বলছি, কেন অত কনসার্ন দেখাচ্ছি। তার কারণ তোমরা অনেকেই আমাকে বলেছো যে দাদা আমার জব এমআরের, আমার জন্য কোন বাইকটা বেস্ট হবে। তোমরা অনেকেই বলেছো যে আমি শুধুমাত্র সিটিতে চালাবো, তার জন্য আমার কোন সিসির বাইক আমার বেস্ট হবে, বা আমার ডেলি 50 কিলোমিটার 60 কিলোমিটারের জার্নি করতে হয়, তো তার জন্য আমার জন্য কোন বাইক, ইকোনমিক্যাল বাইক যেটা বাজেটের মধ্যে ফিট হবে, সেই জিনিসটা বেস্ট হবে। তো আমি ভাবলাম এটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক, এটা নিয়ে একটুখানি কথা বলা যাক। দিস ইজ দ্য রিজন ওয়াই আজকে কিন্তু আমি এই টপিকটা নিয়েই কিন্তু কথা বলছি তোমাদের সাথে। দেখো, বাইকের অনেকগুলো ক্যাটাগরি হয়, অনেকগুলো ক্যাটাগরি। তার মধ্যে প্রথমে যেটা পড়ে সেটা লোয়ার সেগমেন্টের মধ্যে পড়ে। মোটামুটি ধরে নাও 100 সিসি থেকে শুরু করে 150, ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে 200, ম্যাক্স টু ম্যাক্স। এবারে 200 থেকে আরেকটা সেগমেন্ট শুরু হয়ে যায়, 200 থেকে 350, 400, তারপরে 500, 550, 600, এই সেগমেন্টটা একটা মিডিয়াম সেগমেন্ট হয়। আর তারপরে হচ্ছে 1000 সিসির ওপরে সেটা আরেকটা সেগমেন্ট হয়ে যায়। এবারে এক একটা সেগমেন্টে, মানে আমি এটা সিসি অনুযায়ী বলছি, এক একটা সেগমেন্টে বাইক এক এক রকমভাবে বানানো হয়। 100 সিসিরও স্পোর্টস বাইক বানানো যায়, 150 সিসিরও স্পোর্টস বাইক বানানো যায়, আবার 1000 সিসিরও স্পোর্টস বাইক বানানো যায়। তো আমি এখানে শুধুমাত্র সিসি নিয়ে কথা বলবো। এবারে 150 থেকে 200 সিসি সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে, এই বাইকগুলো দি বেস্ট অপশন হয় সিটি ট্রাফিকে চালানোর জন্য, মানে একদম শহরে চালাবে। তারপরে তুমি লং বলতে শহরের মধ্যে লং তোমাকে জার্নি করতে হয়, লাইক ধরো 50-60 কিলোমিটার কি দিনে 100 কিলোমিটার তোমাকে বাইক চালাতে হয়। তো সেক্ষেত্রে সেই রকম লংয়ের কথা বলছি, সেই লংগুলো করতে হয়, তার জন্য দি বেস্ট অপশান হচ্ছে 100 থেকে 200 সিসির মধ্যে যে কটা বাইক পাবে সেই বাইকগুলো। এছাড়া তোমরা এটার সঙ্গে স্কুটিও অ্যাড করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবারে স্কুটি দুটো ভেরিয়েন্ট আছে, বাইকেরও দুটো ভেরিয়েন্ট আছে, একটা ইলেকট্রিক ভেরিয়েন্ট, আরেকটা হচ্ছে তোমার পেট্রোল ভেরিয়েন্ট। এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা তোমার ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং ফেসিলিটিস সব জায়গায় অ্যাভেলেবেল নয়, তো ওটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আমি ওই কারণেই ভাবলাম আমি একবার এই A30 এইটাতে আসি। রিস্তা তো রয়েছে, এই রিস্তার একটা ওভারভিউ নেই। উঠে গেছি হচ্ছে রিস্তা একটা ইলেকট্রিক ভেহিকেল। এটা হচ্ছে একটা বেস ভেরিয়েন্টের এই রিস্তাটাতে আমি ব্যাটারি স্কুটি, এই একটা মানে বিষয় রয়েছে, কোনো সাইলেন্স, মানে কোনো কথা হবে না, এত সুন্দর, এত একটা নিম্বল ভাব রয়েছে না এই স্কুটিটার মধ্যে। বিশেষ করে মানে যে কোনো ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে, মানে যেহেতু কোনো ফ্রিকশন হয় না, ইঞ্জিনের কোনো ঘর্ষণ হয় না, যার জন্য সেই ভাইব্রেশনটাও কিন্তু বডির মধ্যে, মানে ভেহিকেলের বডির মধ্যে কিন্তু ট্রান্সফর্ম হয় না, জাস্ট ইলেকট্রিক, স্মুথ অ্যাজ সিল্ক। আর এটাতে দেখাচ্ছে দেখো 69% আমার চার্জ রয়েছে, তাতে 67 কিলোমিটার যাবে। আর এটার বেস ভেরিয়েন্টটা মোটামুটি ধরো টপ স্পিড হচ্ছে, বাবা ব্রেকিং বেশ ভালো বাইট ছিল তো, বেস ভেরিয়েন্টটার টপ স্পিড হচ্ছে 60 কিলোমিটার। আর যখনই আমি, এটা স্মার্ট ইকোতে রয়েছে, আর যখনই আমি জিপে চলে যাব তখন ওটা 80 কিলোমিটার টপ স্পিডে যাবে, কিন্তু আবার রেঞ্জটা কমে যাবে। এখানে দেখো প্রায় 69-এ 56 কিলোমিটার আমার দেখাচ্ছে, দরকার নেই, আমি ইকোতেই চালাবো। তো 60 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড মানে হচ্ছে যথেষ্ট সিটি ট্রাফিকে চালানোর জন্য। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে তোমাদেরকে যদি বলি, তোমাকে ধরো ডেলি মানে এইরকম এয়ারপোর্ট থেকে তোমাকে যেতে হয় ধরো শিয়ালদা কিংবা হাওড়া। তো শিয়ালদা যেতে গেলে মোটামুটি ধরো ওই 15 থেকে 18 কিলোমিটার, আর হাওড়া হচ্ছে 25 কিলোমিটার। তো তোমার ডেলি তুমি যদি এই ভেহিকেলটা ইউজ করো, মানে ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে বলছি, তো সেটা কিন্তু সবথেকে বেশি ইকোনমিক্যাল হবে বলে আমার তো পার্সোনালি মনে হয়। কারণ এর থেকে কম মানে খরচা আর কোথাও নেই। পেট্রোলেও কিন্তু এর থেকে বেশি খরচা পড়বে। তুমি যদি পেট্রোল বাইক নিয়ে, একটা 100 সিসির বাইক নিয়েও তুমি যদি ট্রাভেল করো, তাহলেও কিন্তু পেট্রোল কস্টিং অনুযায়ী তোমার কিন্তু খরচা বেশি পড়বে। ওয়ারএজ একটা ফুল চার্জ করতে তোমার লাগবে হচ্ছে ধরো 25 থেকে 30 টাকা,
আর সেটাতে তোমার চলে যাবে ধরো তোমার ওই 25-50 কিলোমিটারেরও যদি আপ ডাউন হয়ে যায় তাহলে তোমার সেটা যাবে হচ্ছে ওই 2 দিন। অনেকেই বলবে যে দাদা বাইক ইজ বাইক, স্কুটি। হ্যাঁ, এটা আমি তোমাদের সাথে এগ্রি করি। আমারও স্কুটি চালাতে ভীষণ ভয় লাগে, বিশ্বাস করো। মানে সেটা পেট্রোল স্কুটি হোক বা ইলেকট্রিক স্কুটি হোক, আই এম নট এট অল ইউজ টু উইথ দিস কাইন্ড অফ মেশিন, লিটারালি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে না, ঠিক আছে, এটা একটুখানি লাইট ওয়েটও আছে, সিটি ট্রাফিকে চালিয়েও আরাম রয়েছে। মানে ইউজ টু যেহেতু নই, যার জন্য আমার এটাতে একটুখানি ভয় লাগে। আস্তে আস্তে ইউজ টু হলে হয়তো আমি কোনো সময় হয়তো নিজের জন্য ফিউচারে স্কুটি নিতে পারি বা ইলেকট্রিক ভেহিকেলও আমি কনভার্ট করে নিতে পারি, অনলি ফর সিটি ট্রাফিক। কারণ আমার এটা সত্যি প্র্যাকটিক্যাল বলে মনে হয়, সিরিয়াসলি প্র্যাকটিক্যাল লাগে। শুধুমাত্র প্র্যাকটিক্যাল নয়, এটার সঙ্গে সঙ্গে আমি বলবো এই ধরনের সেগমেন্টে, এই ধরনের ক্যাটাগরির মধ্যে যে বাইক বা স্কুটিগুলো পড়ে সেগুলো কিন্তু ইকোনমিক্যালও বটে। এবারে তোমরা বলবে যে দাদা শুধুমাত্র কি এই ইলেকট্রিক ভেহিকেলই ইকোনমিক্যাল? যারা এই ধরনের ইলেকট্রিক ভেহিকেল পছন্দ করেন না তাদের জন্য আমি বলবো, তাদের জন্য 100 থেকে 150 সিসি সেগমেন্টের মধ্যে যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলো কিন্তু একদম আইডিয়াল হবে। তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আমি বলি, এখানে আরও 3টে সেগমেন্টকে কিন্তু সেগ্রিগেট করা যায়। যেমন আমার যেরকমভাবে ডেলি 5 থেকে 10 কিলোমিটার অন অ্যান অ্যাভারেজ কিন্তু বাইক চলে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি ইলেকট্রিক ভেহিকেল অ্যাভেল করি তাহলে আমার জন্য একদম আইডিয়াল, শুধুমাত্র এইটুকুনি পারপাস, মানে ডেলি 10-12 কিলোমিটারের জন্য রান করার জন্য একদম ডেলি পারপাসের জন্য ইকোনমিক্যালও হবে, প্র্যাকটিক্যালও হবে এটা। আর তার সাথে সাথে যদি কোথাও দূরে ট্রাভেল করতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেলের ভরসায় কিন্তু থাকা যাবে না। তার জন্য একটা হায়ার সিসি, মানে ওই 200 সিসির ওপরে মোটামুটি 250, 300, 350 তুমি এবারে উঠতে থাকো, সেই ধরনের সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলো হচ্ছে একদম ট্যুরিংয়ের জন্য, যে কোনো বাইক হতে পারে, সেই ক্যাটাগরিতে আমি আর গেলাম না। সেই ধরনের সিসি সেগমেন্টের বাইকগুলো ক্যাপেবল ফর ট্যুরিং। এবারে আরও একটা জিনিস আছে, তোমরা যারা যারা এমআর রয়েছো তাদের জন্য কিন্তু একদমই ইলেকট্রিক ভেহিকেল কিন্তু সুটেবল হবে না। তার কারণটা কি, আমার যে কটা এমআর বন্ধু আছে আমি তাদের থেকে শুনেছি তাদের মোটামুটি 90 থেকে 120 কিলোমিটার ডেলি আপ ডাউন করতে হয়, সিটির মধ্যে কভার করতে হয়। যদি তাদের টেরিটরি বড় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে ইলেকট্রিক ভেহিকেল কিন্তু সাপোর্টিভ হবে না। সেক্ষেত্রে একমাত্র পেট্রোল ইঞ্জিন, এবং সেটাও কিন্তু 100 থেকে 150 সিসির মধ্যে সবথেকে বেশি কিন্তু সুটেবল হবে। কারণ পেট্রোল ভরাতে কতক্ষণ সময় লাগে? পেট্রোল ভরাতে হার্ডলি সময় লাগে হচ্ছে 10 থেকে 15 মিনিট উইথ পেমেন্ট, কিন্তু এই 15 মিনিটের মধ্যে কিন্তু একটা ইলেকট্রিক ভেহিকেল চার্জ হবে না। আর এটার সঙ্গে আরও একটা জিনিস আমার বলার রয়েছে, সেটা হচ্ছে যদি কেউ মানে একটা ছোট ভেহিকেল, লাইট ওয়েট ভেহিকেল নেবে বলে ভাবছো অনলি ফর সিটি পারপাস, মানে ধরো তোমাদের ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে, তাদেরকে স্কুলে দিতে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, বাজার হাট করা, এই সমস্ত জিনিসপত্র শুধুমাত্র লোকালে ঘোরাফেরা করবে, তার জন্য ইলেকট্রিক ভেহিকেল আমার মনে হয় সবথেকে বেশি পরিমাণে সুটেবল হবে। তা যদি কোনো ইলেকট্রিক ভেহিকেল, স্কুটি বা বাইক যদি কারোর পছন্দ না হয়ে থাকে তাহলে বেয়ারলি 100 থেকে 125 সিসির কোনো রকম বাইক, এবং সেই সেগমেন্টের মানুষেরা বা সেই ধরনের ভাইয়েরা বা বোনেরা যদি তাদের ট্যুরিং পছন্দ হয় তাদের জন্য কিন্তু আলাদা করে একটা ভেহিকেল, মানে হায়ার সিসি সেগমেন্টের একটা ভেহিকেল কিন্তু তাদেরকে রাখতেই হবে অনলি ফর ট্যুরিং পারপাস। তো এই ছিল আমার বক্তব্য, আমার মনের কথা, আমার যেটা মনে হয় সম্যক ধারণা, সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো বা আমার এই কথাগুলো প্র্যাকটিক্যাল লাগলো কিনা সেটা কিন্তু তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এর থেকে বেশি আর ব্লগটাকে লেন্দি করছি না। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। জাতীয় পতাকা দেখলে না কেমন একটা মনের ভেতরে একটা কেমন একটা এনার্জেটিক লাগে না, মনটা কেমন একটা দেখে ভালো লাগে না।